যত বড় গুনাহগার হও না কেন, যত বড় অপরাধী হও না কেন, রাত্রে যদি আল্লাহকে ডাক দিতে পারো, আমার আল্লাহ রহমতের দরজা খুলিয়া আল্লাহর জিকির বেশি বেশি করা দরকার। আপনি গন্তি করছেন, তাড়াতাড়ি ওযু করে দুই রাকাত নামাজ পড়েন, একটা সিজদা লাগান, সিজদার ভিতরে কি বলেন? সুবহান রাব্বিয়াল আ'লা। আপনারা ইনশাআল্লাহ একটা আমলের কথা বলছি, আয়াতুল কুরসি মানে আসলে কি আছে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। যারা আয়াতুল কুরসি পড়বে মৌতের সাথে সাথে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আয়াতুল কুরসি পড়নে ওয়ালাকে, আয়াতুল কুরসি পড়নে ওয়ালাকে মুহূর্তের ভিতরে জান্নাতে নিয়ে যাবে। সূরা বাকারা দিয়ে পার হইবে, সে খবর পাইবে না। জান্নাতে যাওয়ার পরে এই কেস করবে, শুনেছিলাম তো কোন সূরাত আছে, তো কই কোন সূরাত বলে দাও না। আল্লাহ কোরআন শরীফে ফরমান ওয়াইল লিল ওয়ালিদা কানা মালা রাব্বিকা হাক্কান মাকদিয়া। বান্দা হইবে না কোন সূরাতের উপরে কারুতে হইবে না, সবাইকে কোন সূরাতের উপরে উঠতে দে। কিন্তু ইয়াসিন সূরা পড়বে ওয়ালা, আয়াতুল কুরসি পড়নে ওয়ালা মুহূর্তের ভিতরে জান্নাতে চলে যাবে। কোন সূরা কোন জায়গা দিয়ে পার হবে খবর পাবে না। দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ আমাকে আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য আমাকে আপনাকে বানায় নাই, দুজকে জ্বালানোর জন্য আমাকে আপনাকে বানায়। আমি নিজের কর্মের কারণে দুঃখী হই, আমি আমার নিজের কর্মের কারণে দুঃখী হই, আমি আমার নিজের আমলের কারণে জাহান্নামী হই। কোরআন হাদিসের মজলিস থেকে দূরে থাকার কারণে, আমলের কথা না শোনার কারণে আমল ভালো লাগে না, ধরে কোন ঠিক কিনা? যদি কোরআন হাদিসের সাথে থাকতে পারতাম, শুনতে শুনতে আমল করতে ভালো লাগতো। কোরআন শরীফ 6666 আয়াত, সব আয়াতগুলো জিনজাতি মুখস্থ করতে পারে, আয়াতুল কুরসি জিনজাতি মুখস্থ করতে পারে না। আল্লাহু আকবার। বুঝেন, এই নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। আল্লাহ জিনজাতিকে এই শক্তি দেয় নাই, ওরা আয়াতুল কুরসি মুখস্থ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 70,000 ফেরেশতা নামাজ পড়ছে, 70,000 জিন জাতি নামাজ পড়ছে। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত নবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে, সমস্ত নবীগণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে। একজন উম্মতের নামাজ এত পাওয়াওয়ালা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। নামাজি হবো তো ইনশাআল্লাহ, নামাজি হবো ইনশাআল্লাহ, জিকির করবো তো ইনশাআল্লাহ। সপ্তাহে একদিন জিকির হয়, আর জিকির তো অল টাইমই করতে হয়, কিন্তু সপ্তাহে একদিন যেই দিন জিকির হয় ওই দিন রূহকে সাথ দিতে হয়, যেন সারা সপ্তাহ চলে। রূহকে কাজ দিতে হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। রব্বে কারীমের দরবারে, রব্বে কারীমের কাছে সুপারিশ করতে वाला মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নাই। সুতরাং আমার যত আমল, আমার যত কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। আমার কাজ কারো যদি হতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না থাকে আমার কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া কোনো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথাটা মনে রাখতে হবে। পৃথিবীতে যত নবী আসেন সমস্ত নবী মূর্তি ভাঙছেন। পৃথিবীতে যত নবী আসেন সমস্ত নবী কি করছেন? কথা বলেন। মূর্তি ভাঙছেন। মূর্তি ভাঙছেন। কি আপনারা মূর্তি পাহারা দিতে যাবেন? না। মূর্তি পাহারা দিতে যান? না। মূর্তি দেখতে যান? দেখতে যান। নবী সাহাবাদেরকে নিয়ে মূর্তি দেখতে গেছে? না। কোন নবী গেছেন মূর্তি দেখতে? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন, ঠিক না বলুন? আমি আপনি মূর্তি দেখতেও যাব না, মূর্তি ভাঙতে যাব না, ঠিক কিনা? আমি আপনি মূর্তি পাহারা দিব না। মূর্তি দুনিয়া থেকে বিলুপ্ত করা নবীদের কাজ, মূর্তি দুনিয়া থেকে বিদায় করা নবীদের কাজ, মুসলমানের কাজ। মূর্তিকে স্বাগত জানানো তার করে করতে কিনা? যারা মূর্তিকে স্বাগত জানায় ওরা কাদের দল? ওরা কার দল? যারা মূর্তিকে স্বাগত জানাইতে যায় এরাও মূর্তি দল। আল্লাহ আমাদেরকে বুঝদার করুন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা